এই ভর দুপুরবেলা রোদের মধ্যে বাইক নিয়ে একটা মিটিংয়ের জন্য তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। এরপরে আমার আবার গুলশান অফিসে কাজ ছিল। তাড়াতাড়ি আবার ওইখান থেকে গাড়ি দিয়ে চলে গেলাম আমি আমার গুলশানের অফিসে। সব কাজগুলো ক্লোজ করে দেন হচ্ছে একের লেকের পাড়ে এখানে গিয়ে আমাদের চা খেতেই হবে। এখানে গেছিলাম আমরা সবাই মিলে একটু চা খাওয়ার জন্য। এরপরে ভাই এত বৃষ্টি থামেই না। পরে আমি বাইক দিয়ে চলে আসছি আমার অফিসে। আমার কয়েকটা ইভেন্টের কাজ পেন্ডিং ছিল। ওই কাজগুলো কমপ্লিট করতেছিলাম আমি তাড়াহুড়া করে বসে। আর হচ্ছে সারাদিন আমি কিছু খাই নাই। কাজের ফাঁকে আমি আবার একটু লাঞ্চ করে নিছি। এরপরে হচ্ছে আমি কফি খাচ্ছিলাম। আমার অফিসের কফি অনেক মজা। এরপর প্রকৃতি এনজয় করার জন্য বৃষ্টি দেখে আমি রিক্সা দিয়ে নাচতে নাচতে বের হয়েছি। আর এরপরে দেখেন ভাই টেসলা আমারে ফালাই দিয়া আমার হাত পা সব ছুঁইলা জীবনটা তেজপাতা করে দিছে। আমার লাইফের সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে এটা। এত কষ্ট লাগছে যে আমি দুঃখে রাত্রে আমি কান্নাকাটি করছি। মানে আমার এতটাই খারাপ লাগতেছিল, ব্যথায় আমি নড়তে চড়তে পারি না, মানে আমি মুভ করতে পারতেছি না। মানে এমনি মানুষ বিরক্ত হয়, কেউ যেন ভাই কোনোদিন আর অটো রিক্সায় না ওঠে। এরপর নানু বাসা থেকে আমার জন্য অনেকগুলো আম পাঠাইছে। এই আমগুলা দেখে মনটা ভালো হয়ে গেল। পরে কাঁচা আম মাখায় খাইছি একটু। অলরেডি ব্যথায় জ্বর চলে আসছে, মুখ তিতা হয়ে গেছে, কিচ্ছু খাইতে পারতেছি না, শুধুমাত্র এই আমটাই খাইতে একটু শান্তি লাগছে। মজা করে একটু আম খাইছি। এর মধ্যে হচ্ছে আমার বেস্টি আসছে আমার এই খবর শুনে, সে আমাকে হসপিটালে নিয়ে যাবে, সে তাড়াহুড়ো করতেছে। ডাক্তার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সব কিছুকে কল দাও কল দাও। পরে আমি বললাম কিচ্ছু কল দিতে হবে না, নাপা খাই সুস্থ হয়ে যায়, কারণ আম্মু বলছে নাপা খাইলেই মানুষ সুস্থ হয়ে যায়। এরপরে হচ্ছে আমাকে ভাত মাখায় খাওয়াই দিল। আমি একটা হচ্ছে মরিঙ্গা টি বানাইছিলাম। এরপরে আর কি সব শেষ।